পরিবারে যদি পাগলা ভাইও থাকে, পাগলা মানে পাগল, এই পাগল ভাইও দাম দিতে চায় না, এগুলো পরিস্থিতি ওর ব্যক্তি বাইক করে দে বাইক। জীবনে জীবনে টাকা পয়সা না থাকলে কোনো দাম নাই, কোনো মূল্য নাই রে ভাই। কি এক আজীব জামানায় পইরা গেলাম। হ্যাঁ, এই জামানায় আপডেট জামানা, এই জামানাতে কেউ যদি টাকা পয়সা ঠিক মতো না কামাই করতে পারে, তার ফ্যামিলি, পরিবার, তার ছোট ভাই, পরিবার পরিবারে যদি পাগলা ভাইও থাকে, পাগলা মানে পাগল, এই পাগল ভাইও দাম দিতে চায় না, এগুলো পরিস্থিতি ওর ব্যক্তি বাইক করে দে বাইক। যে পাগল বাইরে আমি এত কষ্ট করে বিয়ে নিয়ে দেখাওয়াই, এত কিছু করি, এই পাগলা ভাইও দাম দেয় না। এমন এক জামানা পড়ে গেছে, কোনো কেউ দাম দেয় না রে ভাই। এই জামানায় টাকা পয়সা ছাড়া কোনো মূল্য নাই, কোনো দাম নাই। মালিকের দরবারে দোয়া করে আল্লাহ তাআলা টাকা পয়সার ব্যবস্থা করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। এইটাই দোয়া করি মালিকের দরবারে, আল্লাহ তাআলা জানি আমার দোয়াটা কবুল করে নেন। মালিক তো অনেক ভালোবাসে, ইয়া রহমানু ইয়া রহিম, আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, অনেক প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আল্লাহ। কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ যে আল্লাহর হয়ে গেল, আল্লাহ তাআলা যার হইল, যে আল্লাহ তাআলার প্রেমে পড়ছে সেই বুঝে কি মজা। রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে সব কিছু পাওয়া যাবে। এর জন্য বেশি বেশি ভালো বয়ান করতে হবে, ভালোভাবে মানুষের দিন প্রচার করতে হবে, আল্লাহর জন্যই কাজ করতে হবে। কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, কারোর সাথে সম্পর্ক করতে হলে আল্লাহর জন্যই সম্পর্ক করতে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলাহ, সর্বপ্রথম বান্দা নামাজের হিসাব হইবে। আর যে নামাজ না পড়বো সে তো জান্নাতে চাবি তো নামাজ, বেহেশতের চাবি হচ্ছে কি নামাজ। মিফতাহুল জান্নাতি সলা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চাবি যদি না থাকে জান্নাত খুলবো কি দিয়ে? এজন্য চাবি অর্জন করে নিতে হবে দুনিয়া থেকেই। মানুষ দুনিয়ামুখী হইয়া সব ভুলে গেছে, দুনিয়ামুখী হয়ে মানুষ সব কিছু ভুলে গেছে। হ্যাঁ, দুনিয়া চাকচিক্যর মধ্যে পইড়ে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত যার যত আছে তার তত লাগবো। আমার 5 তালা আছে, পরের বাড়ি মাইসে কয় যে আমি 10 তালা করবো, হরসে উপরে উঠবো। এই হলো পরিস্থিতি চলছে ইদানিং। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ সকল প্রকারের ফাহশা কাজ থেকে বিরত রাখে। এখন আমি যদি ঠিক মতো নামাজ না আদায় করি, খুশুর সাথে যদি নামাজ না আদায় করি, তাহলে কি আমার নামাজ কি বিরত থেকে, নামাজ কি আমাকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? আমার খুশুর সাথে নামাজ পড়তে হবে, গভীর মনোযোগ দিয়া নামাজ পড়তে হবে। তাহলে কি হবে, আমার সকল প্রকারের গুনাহ থেকে আমি বাঁচতে পারবো। এইরকম আর হচ্ছে আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবে। আল্লাহ তাআলা নিজেই বলছে কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফ হেফাজত করবে। আয়াতটা হচ্ছে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।